গত 14 তারিখ কলকাতায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সাথে বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে কলকাতায় আয়োজিত হয়েছিল বিশেষ বৈঠক। এমনকি কেষ্ট কাজলকে মুখোমুখি বসিয়েও বৈঠক করেন সুব্রত বক্সি। আর সেই বৈঠকের জন্যই বীরভূম জেলায় যে দ্বিতীয় কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়। সেই বৈঠকের পরবর্তী তারিখ দেওয়া হয় 21 তারিখ শনিবার দুপুর 3টে নাগাদ। সেই মতোই আজ শনিবার বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত হলো জেলা তৃণমূলের কোর কমিটির দ্বিতীয় বৈঠক। আজ এই বৈঠকের শেষে কোর কমিটির চেয়ারপারসন আশিস ব্যানার্জি জানান, আগামী 25 তারিখ যে জেলা কমিটির মিটিং হবার কথা ছিল তার পরিবর্তে 29 তারিখ জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী জুলাইয়ের 12 তারিখে সিউড়িতে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আজ এই কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও আরও ছিলেন সিউড়ির সাংসদ শতাব্দী রায় সহ প্রমুখরা। আরে রোদ আছে কি বার্তা দেবেন, কি বলবেন? জানি না রোদ আছে, চলুন আমি প্রথম শুনলাম ভয়াবহ অবস্থা, আমি বুঝতে পারছি না, আমি জানিও না, আমি জাস্ট শুনলাম। সত্যি তুই আচ্ছা করছিস। সারা বীরভূম জেলা নিয়ে আলোচনা হয়েছে। যখন বীরভূম জেলা কোর কমিটি বসেছে এবং সকল সদস্যরা উপস্থিত ছিলেন এখানে, আর যেহেতু এগুলো দলের আভ্যন্তরীণ বিষয়, তাই সে বিষয় নিয়ে বহিঃপ্রকাশ করব না। তবে আমি বিগত দিনে আপনাকে বলেছিলাম, নানুরের যে শহীদ মঞ্চ তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি এবং সেখানেও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে নানুরের 11 জন ক্ষেত মজুরের সঙ্গে সঙ্গে নানুরের যারা শহীদ হয়েছে তাদের পাশে তাদের নামগুলো রাখা হবে। সাহিত্যের ব্লক সভাপতি আপনাকে নিয়ে মন্তব্য করেছে, সেই বিষয়গুলো জানালেন আজকের কোর কমিটিতে? দেখুন, এখানে কোর কমিটির মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো দলীয় আভ্যন্তরীণ বিষয়। সে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করাটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি না। কিন্তু যে বিষয়গুলো আলোচনা হয়েছে সকল বিষয়ে আমরা সর্বসম্মতিক্রমে একমত প্রকাশ করেছি এবং বীরভূম জেলা আগামী দিনে সকলে একত্রিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব আমাদের বীরভূম জেলা কোর কমিটি চেয়ারপারসন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আলোচনা মূলত আমাদের আজকে প্রথম বিষয়টা বলি, কোর কমিটির আজকে যে মিটিং, সেই মিটিং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুব সুন্দরভাবে সুসংগঠিতভাবে আজকে কোর কমিটির সভা হয়েছে। এবং আজকে সভায় যেটা সিদ্ধান্ত প্রথমে বলি যে আমাদের 29/6/2025 তারিখে 29শে জুন আপনার জেলা কমিটির পূর্ণাঙ্গ সভাটা হবে। পূর্ণাঙ্গ জেলা কমিটির সভা হবে, তাতে এমএলএ থাকবেন, এমপি থাকবেন, অঞ্চল সভাপতি থাকবেন, ব্লক সভাপতি থাকবেন, প্রধান থাকবেন, উপপ্রধান থাকবেন, মানে সর্বস্তরের চেয়ারম্যান থাকবেন। এটা 29 তারিখ হলো, এই 25 তারিখটা হবে, 25 তারিখটা হবে না, তার পরিবর্তে 29 তারিখ হবে। 25 তারিখ আমাদের 2-3 জন মেম্বারের অসুবিধা আছে, সেজন্য আমরা ওই ডেটটা চেঞ্জ করে 29 তারিখ করব। আর 12/7/2025 শনিবার সিউড়িতে বেলা 3টের সময় কোর কমিটি আবার বৈঠক বসবে। সেটা কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, বিভিন্ন সাবডিভিশনে ঘুরে ঘুরে সভা করার কথা হয়েছে। সেই মতোই আমরা আগামী 12/7/25 শনিবার সিউড়িতে বেলা 3টের সময় এই কোর কমিটির সভা আবার বসবে। আমরা সকলকে আপনাদের মাধ্যমেই আমাদের এমএলএদের, ব্লক সভাপতিদের, অন্যান্য আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে, সকল স্তরের নেতৃবৃন্দকে আমরা আবেদন জানাবো 21শে জুলাই সংগঠিত করবার জন্য যতখানি পরিশ্রম প্রয়োজন ততখানি পরিশ্রম করুন, সভার সমিতি শুরু করুন এবং
আমাদের যেগুলো প্রচারের অঙ্গ, সেই প্রচারের অঙ্গ পথসভা করা, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন ছোট ছোট সভা করা এবং লোকজনকে সংগঠিত করে নিয়ে যাওয়া। এবং আপনারা জানেন সকলেই যে রাজ্য কমিটি থেকেও লোকজনের থাকার ব্যবস্থা, ওখানে খাওয়ার ব্যবস্থা থাকে, সুতরাং গেলেও কোনো অসুবিধা কারো হবে না। স্বাভাবিকভাবেই নেতৃবৃন্দকে বলবো তাদের সংগঠিত করে নিয়ে যাওয়ার জন্য। এই বিষয়টা আমরা ওই দিন 21শে জুলাই যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করার জন্য বলে দিচ্ছি। 14ই জুন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল বোলপুরের যে জেলা কার্যালয় রয়েছে তৃণমূলের, সেই জেলা কার্যালয়ে। কিন্তু সেই দিন রাজ্যের তৃণমূলের যে সভাপতি রয়েছেন সুব্রত বক্সী, তিনি ডেকে পাঠান বীরভূম জেলার কোর কমিটি সহ রাজ্যের সমস্ত সভাপতি এবং চেয়ারপারসনদের, এবং 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা নিয়ে সেই কলকাতায় বৈঠক হয়। এবং দেখা যায় সেই কলকাতাতেই এই সুব্রত বক্সীর নেতৃত্বেই বীরভূমের দুই নেতা, একদিকে অনুব্রত মণ্ডল এবং অন্যদিকে কাজল শেখ, দুজনকে নিয়েই আলাদাভাবে বৈঠক করেন এই তৃণমূলের যে রাজ্যের সভাপতি রয়েছেন সুব্রত বক্সী। এবং তারপরেই দেখা যায় যে কোর কমিটির যে বৈঠক, সেই বৈঠক ডেট ঠিক হয় 21 তারিখ, 21শে জুন বিকাল 3টা নাগাদ। সেই কোর কমিটির বৈঠক আজকে বোলপুরের জেলা তৃণমূলের কার্যালয়ে অলরেডি অনুষ্ঠিত হলো। এবং এই বোলপুরের জেলা কমিটির যে জেলার যে কার্যালয়, সেই জেলা কার্যালয়ে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর দেখা গেল যে এই জায়গা থেকে কিছু কিছু বক্তব্য উঠে এলো। সেটা হচ্ছে কি, যে আগামী দিনে যে 25 তারিখ অর্থাৎ যে 25শে জুন যেখানে জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছিল, সেই জেলা কমিটির বৈঠক আগামী 29শে জুন ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বীরভূম জেলা কোর কমিটির পক্ষ থেকে। এবং পরবর্তীতে যে কোর কমিটির বৈঠক অর্থাৎ যে পরবর্তী যে কোর কমিটির বৈঠক, সেই কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে 12ই জুলাই সিউড়ির তৃণমূলের দলীয় কার্যালয়ে। এই পুরো বিষয়টি এই কোর কমিটিতেই সিদ্ধান্ত হয়। এবং আগামী দিনে যে 21শে জুলাই রয়েছে, 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব কীভাবে হবে এবং বীরভূম জুড়ে কত সংখ্যক লোক যাবে, সেই পুরো পরিস্থিতিটাই ঠিক করবে এই জেলা কোর কমিটি। সেই নিয়েই একটা বিস্তর আলোচনা করা হয় এই কোর কমিটির মাধ্যমে। এবং সবথেকে বড় জিনিস জানা যায় যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তিনি কোর কমিটিতে যে আলোচনার বিষয়বস্তু রাখেন, যে বীরভূমের যে নানুরের যে বাসাপাড়া রয়েছে, সেই বাসাপাড়ার যে শহীদ মঞ্চ রয়েছে, সেই শহীদ মঞ্চে নানুরের যে তৃণমূলের শহীদরা রয়েছে তাদের শহীদ বেদি করা হয়েছে। কিন্তু তারপর কাজল শেখ বলেছিলেন যে কোর কমিটিতে আলোচনা করে সেই জায়গায় বীরভূমের যে সমস্ত যে তৃণমূলের যে শহীদরা রয়েছে তাদের একটা শহীদ মঞ্চ করাবে। সেই কোর কমিটিতে সেই প্রস্তাব কাজল শেখের পক্ষ থেকে দেওয়া হয়। এবং তারপরেই জানা যায় যে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সমস্ত সদস্যরাই সেই কাজল শেখের প্রস্তাবে সহমত দিয়েছেন। এবং সহমত দেওয়ার পরেই আগামী দিনে যে বীরভূমের যে বাসাপাড়ায়, সেই বাসাপাড়াতে বীরভূমের তৃণমূলের যে শহীদরা রয়েছে, পুরো টোটালি সমস্ত শহীদদের নিয়ে একটা শহীদ মঞ্চ করা হবে বলে জানা গেছে কোর কমিটির বৈঠক থেকে। আগামী দিনে সেই কাজ ইতিমধ্যেই শুরু হবে। সবথেকে বড় আশ্চর্যের বিষয় যে বীরভূম জেলায় অনুব্রত এবং কাজলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কোথাও কি কাটলো, সেটা এখন সবথেকে বড় দেখার বিষয়। কারণ হচ্ছে এই বারবার যে রাজ্য নেতৃত্ব সতর্ক করেছে দুইজনকে, কাজলকেও সতর্ক করা হয়েছে এবং অনুব্রতকেও সতর্ক করা হয়েছে যে আগামী দিনে তারা যেন দুজনের পরিপ্রেক্ষিতে যেন বাইরে কোনো মতামত না দেয়। এবং সবথেকে বড় আশ্চর্য বিষয় আজকে একটা দেখা গেছে যে তৃণমূলের যে দলীয় যে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট একে অপরের বিরুদ্ধে, সেই জায়গা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যদি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠই হোক বা কাজল শেখ ঘনিষ্ঠই হোক, কেউই যদি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যদি দলের বিরুদ্ধে কোনো পোস্ট করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দলীয় পক্ষ থেকে। সেটা জানানো হয়েছে জেলার যে চেয়ারপারসন রয়েছেন আশিস ব্যানার্জির পক্ষ থেকে। আগামী দিনে যে 12ই জুলাই রয়েছে কোর কমিটির বৈঠক, তার আগে 29শে জুন জেলা কমিটির বৈঠক রয়েছে। এবং এই জেলা কমিটির বৈঠকে আগামী দিনে যে কাজল কেষ্ট যে দ্বন্দ্ব, কোথাও কি অব্যাহতি হবে এবং কোথাও কি মিটবে, সেটাই এখন সবথেকে বড় দেখার বিষয়। বীরভূমের বোলপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি।